নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, উনানে ভাত বসালাম। ছেলে আসতেছে, রাস্তায় গাড়ি পাংচার হয়েছে। সকাল থেকে রান্না করব করে এমনি বাকি সব রান্না করে রেখেছি, শুধু ভাতটাই করব এখন। ঠান্ডার মধ্যে উনানে রান্না করতে বেশ ভালোই লাগে বলো। ঠান্ডা তো নেই, এখন কমে গেছে। আসলে অনেকগুলো এই ঘরে কাজ করার পরে অনেক কাগজপত্র, খড়ি টড়ি অনেক কিছু বের হয়ে গেছে। এখানে দেবার মতো কাউকে নেই যে তাদেরকে দিব। আগে একটা ছিল, তারা বাড়ি বিক্রি করে চলে গেছে। ওই মাসিটা আমার বাড়ির যত ডাল ডোল হতো সব দিতাম। এখন আর কি করব, কাকে দিব? নিজেই কাজে লাগাই। উনান যেহেতু আছে, অসুবিধা কোথায়? আর এমন তো যে পারি না সেটা তো না, না পারি তো। আমি গ্রামের মেয়ে, আমি সব পারি, সব কিছু করতে পারি। তোমরা কে কে পারো একটু কমেন্ট করে জানিও। আজকালকার যুগের মেয়েরা গ্যাসেই করতে পারে না, আবার উনান। আমার বৌমা একটু উনানেই ভাত রান্না করতে পারে না, শুধু ভাতটা হয়তো নামাতে পারে কি না তাও সন্দেহ। ইচ্ছা নেই শিখার। শিখার ইচ্ছা থাকলে পৃথিবীতে মানুষ এমন কোনো কাজ নেই যে সে শিখতে পারে না। আমার নাতি সেদিন আমাকে ভালো বলেছে। চিকেন রান্না হচ্ছে, লোক আসছে বাড়িতে, নামটা বললাম না, সময় হলে বলবো। তো সে রান্না করছে, সে একজন অনেক উঁচু মাপের মানুষ। আমি শুনে অবাক হয়ে গেলাম, ও রান্না করছে। তুমি আবার বড় বড় কথা বললো, বৌমাকে বললাম। বলে, মামনি তুমি কি বললাম? কি হ্যাঁ বললাম, তুমি আবার বড় বড় কথা বলো। ও যদি রান্না করতে পারে, তুমি কে? হ্যাঁ, আর কি করছি। তারপরে নাতিকে ফোন নিলাম, নাতির কাছে। নাতিকে বললাম, কে রান্না করছে ভাই? বলে বাবা। আমি বললাম কেন? বলে বাবাই তো রান্না করে। চিন্তা করো, কাজের মাসি আসে সকালবেলায়। আমার বাবা কাজের মাসি নয়, আমি নিজেই কাজের মাসি। আমার দুটো ছেলে এত রোজগার করে না যে আমাকে কাজের মাসি রেখে দেবে। হয়তো বউ আসলে হবে। কেন, বউ আসলে তো ছেলেরা সবই চেঞ্জ হয়ে যায়। আমার পেটের ছেলে চেঞ্জ হয়ে গেছে, বড় ছেলে। এখন এই দুটোকে আর আশা করবো কোথা থেকে বলো? আশা করি না। গোবিন্দ যেটা ভাগ্যে লিখেছে সেটা তো হবেই। এই দেখো কি মজা রান্না করতে। এখন অতটা চাপও নেই, ধীরে সুস্থে, যার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। টাটা বন্ধুরা। গল্প করতে গেলে শেষ নেই, অনেক গল্প।